হিংসা কিন্তু নাজায়েজ, হিংসা কিন্তু হারাম, কিন্তু ঈর্ষা জায়েজ। ঈর্ষা আর হিংসা পার্থক্য বুঝেন? হিংসাটা হারাম, চলবে না, নাজায়েজ। আর ঈর্ষাটা জায়েজ। ঈর্ষা আর হিংসা কি জিনিস? পার্থক্যটা কি? একটা জায়েজ হলো আর একটা নাজায়েজ হলো। হিংসাটা হলো দেখা যাচ্ছে যে একজনের ছেলে ভালো রেজাল্ট করতেছে, আপনার যে কোনো মূল্যে তার ছেলেকে বদনাম করতে হবে, তার ছেলেটাকে তুচ্ছলনা করতে হবে। বা একজন ব্যবসায় খুব ভালো করতেছে, তখন আপনার টার্গেট হলো তার ব্যবসাটা নষ্ট করে দেওয়া। একজন সুনাম সুখ্যাতি তার আল্লাহর রহমতে বাড়তেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার হিংসা করে তার সুনাম সুখ্যাতি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিকেন্দ্রিক তার সুনাম সুখ্যাতি নষ্ট করে দেওয়া। আর ঈর্ষাটা হলো দেখা যাচ্ছে একজনের ছেলে ভালো রেজাল্ট করেছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তার ছেলে তো ভালো রেজাল্ট করেছে, ও করুক, কিন্তু তুমি আমার ছেলের ভালো রেজাল্ট করার তৌফিক দিও। আল্লাহ আমার পাশের দোকানদার, সে অনেক ভালো ইনকাম করে আলহামদুলিল্লাহ, আমার কোনো ক্ষোভ নাই, কষ্ট নাই, আল্লাহ তুমি আমারও ভালো ইনকাম করার তৌফিক দিও। আল্লাহ আমার ছোট ভাই বা আমার বড় ভাই বা আমার পার্শ্ববর্তী প্রতিবেশী, সে অনেক মাসে ভালো টাকা ইনকাম করে, আমার ইনকাম একটু কম, আল্লাহ তুমি তারও দাও, কিন্তু তুমি আমার ইনকামে একটু বরকত দিও, আমার ইনকামটা একটু বাড়ায় দিও। কি কিন্তু আমাদের সমাজের মানুষ কি করে, আপনার পাশাপাশি দুইটা মুদিখানার দোকান, হয়তো একটা দোকানে চিনি শেষ, চিনি শেষ নাই, পাশের দোকানে বা একটা পাশের দোকানে চিনি আছে, নতুন একজন লোক আছে, জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনার দোকানে তো চিনি শেষ, তাহলে কোন দোকানে পাবো? তো কখনো বলবে না যে অমুকের দোকানে যান, বলবে খুঁজে নেন। বলে কোনো সময়? কেন? আর একজন যদি 1 কেজি চিনি বিক্রি করে, তা আপনার রিজিক থেকে কোনো কিছু কমে যাবে? কি মনে হয় রিজিক থেকে কোনো কিছু কমে যাবে? রিজিক তো লিপিবদ্ধ, কে বলেছে কমে যাবে আপনাকে? কিন্তু আমাদের চিন্তা, টেন্ডেন্সি, ব্রেনের ভাবনা চিন্তা এতটাই জঘন্য, এতটাই নিকৃষ্ট মানের যে কেউ যদি একটা পরামর্শ চায়, তাহলে আমরা তাকে সৎ পরামর্শ দিতে পারি না, অসৎ পরামর্শ দিই। অথচ এক মুসলিমের পরামর্শ, মুসলিমের যে 6টি হকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে অন্যতম একটা হক হলো যে কেউ যদি পরামর্শ চায় তাকে সৎ পরামর্শ দিবে। আর আমরা সৎ পরামর্শ চাইলে ও যাতে করে সফল হতে না পারে সেই পরামর্শ দেই।